দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে চীন। বিশ্বের কয়েকটি দেশের নেতাদের উপস্থিতিতে হওয়া এই সামরিক কুচকাওয়াজ স্টেলথ ফাইটার, ট্যাঙ্ক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। বুধবার সকালে তিয়ানআনমেন স্কোয়ারে এই কুচকাওয়াজ প্রদর্শন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, সামরিক প্রদর্শনীতে হাজির করা অস্ত্রগুলো ছিল সর্বাধুনিক ও বহরের সবশেষ যোগ হওয়া। বিশ্ব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিয়ানআনমেন গেট অব হেভেনলি পিস থেকে কুচকাওয়াজ প্রদর্শন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরে তিনি পিপলস লিবারেশন আর্মি, নৌবাহিনী ও বিমান বাহিনীর 10,000 সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রদর্শনীতে শি ঘোষণা দেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অগ্রসর হতে থাকবে। তিনি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে জয় এবং বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে চীনের ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি বিদেশি সরকারগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনের কমিউনিস্ট পার্টির এই নেতা বলেন, যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানবজাতি আবারও এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। সেটি হলো শান্তি নাকি যুদ্ধ, সংলাপ নাকি মুখোমুখি সংঘাত, পারস্পরিক লাভজনক ফলাফল নাকি একজনের জন্য লাভ ও আরেকজনের জন্য ক্ষতি। সামরিক প্রদর্শনীতে ছিল নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, পানিতে চলাচল সক্ষম ড্রোন, যুদ্ধ বিমান, প্রাথমিক সতর্কতা বিমান এবং বিমান জ্যামিং সিস্টেম। আরও ছিল দূরপাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইল। প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন 50,000 দর্শক। প্রদর্শনীর সময় আকাশে চীনা বিমান বাহিনী কর্ষত দেখায়। তখন ব্যানারে লেখা ছিল, ন্যায় বিচার জয়ী হবে, শান্তি জয়ী হবে এবং জনগণ জয়ী হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।